এই জন্য দয়ার নবীর কাছে যে গেছে তাই বলতে, হুজুর আমাকে একটু জেনার অনুমতি দেন। আমাদের কাছে আসলে আশেপাশে যারা থাকতে আর বড় আসলে এখানে, কিন্তু রহমতের নবী কি করে দেখেন। রহমতের নবী বলেন, বাবা যুবক, জেনার অনুমতি নিতে আইছো, আসো আমার কাছে আসো। যুবক এক পাও আগায়, দুই পাও পিছনে যায়। হুজুর আমার কি না কি করে, কাছে কাছে। রহমতের নবীর কিতাবে লেখে একবারে উরুর কাছে যাইয়া বসছে। এবার বলতেছে, যুবক হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাকে একটু জেনা অনুমতি দেন, জেনার পারমিশন দেন, জেনার লাইসেন্স দেন। হুজুর বলতেছেন, বাবা যুবক তুমি আমার একটা কথা শোনো, তুমি যে নারীর সঙ্গে জেনা করবে সে হয়তো কারো মা হবে। তোমাকে আমি একটু বুঝ দেওয়ার জন্য বলতেছি, শোনো। দয়ার নবী বলতেছেন, ও যুবক তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি জবাব দিবা। তুমি যে কর্মটা করতে যাচ্ছ, এই কর্ম যদি তোমার মায়ের সঙ্গে কেউ করতে আসে, তুমি কি সহ্য করবা? যুবক বলতেছে, হুজুর আমার প্রাণ থাকতে আমার মায়ের সঙ্গে জেনা করবে, এটা আমি সহ্য করবো না। ও যুবক, রহমতের নবীর প্রেসক্রিপশন দেখেন, এই কাম যদি তোমার স্ত্রীর সঙ্গে কেউ করে, তুমি কি সহ্য করবা? যুবক বলতে, হুজুর আমার স্ত্রীর সঙ্গে এই কাম করবে, আমি সহ্য করব না। ও যুবক উত্তেজিত হইও না, এই কাম যদি তোমার বোনের সঙ্গে করে, তুমি কি সহ্য করবা? না হুজুর আমি সহ্য করব না। এই কাজ যদি তোমার মেয়ের সঙ্গে করে, তুমি কি সহ্য করবা? না হুজুর আমি কিছুতেই সহ্য করব না। মহিলা হলো 4 প্রকার, জোরে বলেন কয় প্রকার? কথা আসতেছে না? 4 প্রকার। আপনার মাইয়া পোলাকি চলে যাইবে কথা কইলে। 1 নম্বরে মা, 2 নম্বরে কিনা স্ত্রী, 3 নম্বরে বোন, 4 নম্বরে মাইয়া। আর কোন নারী আছে একটা সংসারের ভিতরে? হুজুর বলতেছেন, ও যুবক তোমার মায়ের সঙ্গে করলে তুমি সহ্য করবে না, তোমার বোনের সঙ্গে করলে তুমি সহ্য করবে না, তোমার স্ত্রীর সঙ্গে করলে তুমি সহ্য করবে না, তোমার মেয়ের সঙ্গে এই জেনা করলে যদি তুমি সহ্য না করো, তাহলে তুমি যার সঙ্গে জেনা করতে যাবা সেও তো কারো মা হবে, সেও তো কারো স্ত্রী হবে, সেও তো কারো বোন হবে, সেও তো কারো মেয়ে হবে। যুবক হুজুর গো এত সুন্দর ভাবে যুক্তি দিয়া কোনদিন আমাকে ইসলামের কথা শোনায় নাই। আজকে আমার কলিজায় আঘাত লেগেছে, টনক নড়ছে, ব্রেনে আমার কাজ করতেছে। হুজুর আমার প্রস্তাব ভুল হয়েছে, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কিছু আলোচনা এখন আজকের এই কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা কোথা থেকে আসলো তার একটা প্রেক্ষাপট আপনাদের মাঝে তুলে ধরব। ভাইরা আমার, মক্কার আগে নাম ছিল মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, আমি একখানা ঘর বানাবো, ঘরখানা তৈরি করো। ফেরেশতারা ঘর তৈরি করলেন।
হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ওই ঘর তওয়াফ করেছেন।